২০২৪ সালে জাতীয়ভাবে হ্রাস পেলেও মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু সম্প্রদায়ে ওভারডোজ মৃত্যুর হার বৃদ্ধি অব্যাহত ছিল, যেখানে জনস্বাস্থ্য সংকটের সাথে সম্পর্কিত মৃত্যুর ক্ষেত্রে ব্যাপক ভৌগোলিক বৈষম্য পাওয়া গেছে। জনস্বাস্থ্য কর্মকর্তারা ওভারডোজ মৃত্যুর সংখ্যা ২৭% হ্রাসের ঘোষণা দেওয়ার কয়েক মাস পরেই এই প্রকাশটি প্রকাশ হয়েছে। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র এই সাফল্যের জন্য অতিরিক্ত মাত্রা, বিপরীত ওষুধ, ন্যালোক্সন এবং পদার্থ ব্যবহারের, চিকিৎসার বর্ধিত অ্যাক্সেস এবং ওষুধ সরবরাহে পরিবর্তনের মতো কারণগুলিকে দায়ী করেছে। এই পতনের ফলে প্রতিদিন ৮১ জনেরও বেশি জীবন বাঁচানো হয়েছে। সিডিসি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৪ সালে প্রতিদিন গড়ে ২২০ জন মার্কিন বাসিন্দা অতিরিক্ত মাত্রার কারণে মারা গেছেন। কিন্তু ২০২৫ সালের মে মাসে যখন সিডিসি এই হ্রাসের ঘোষণা দেয়, তখন গার্ডিয়ানের অনুসন্ধান অনুসারে ৭টি রাজ্যে অতিরিক্ত মাত্রায় মৃত্যুর হারের নিম্নমুখী প্রবণতা ইতিমধ্যেই বিপরীত হতে শুরু করে। মৃত্যুর হার হ্রাস দীর্ঘমেয়াদী প্রবণতার সূচনা কিনা আপনি ৫ জন ভিন্ন বিশেষজ্ঞদের সাথে কথা বলতে পারেন, এবং কেন মৃত্যু হ্রাস পাচ্ছে তার জন্য আপনি ৫টি ভিন্ন ব্যাখ্যা পাবেন। কেউ আসলে জানে না, ব্র্যান্ডেস বিশ্ববিদ্যালয়ের ওপিওয়েড নীতি গবেষণা সহযোগীর মেডিকেল ডিরেক্টর অ্যান্ড্রু ক্লোডনি বলেন, দেশের কিছু অংশ ওভারডোজ মহামারী কিভাবে এবং কেন স্পষ্টভাবে হ্রাস পাচ্ছে কিন্তু অন্যান্য অংশে অগ্রগতি পাচ্ছে তা আরও ভালোভাবে বোঝানোর জন্য গার্ডিয়ান গুরুত্বপূর্ণ তথ্য পয়েন্টগুলি বিশ্লেষণ করেছে, যার মধ্যে রয়েছে ওভারডোজ মৃত্যুর উপর সিডিসি ডেটা এবং ওপিওয়েড ওভারডোজ এবং আসক্তির জন্য ওষুধ বিতরণ, জনসংখ্যা, দারিদ্র্য, মেডিকেড, জাতীয় ফরেনসিক ল্যাবরেটরি ইনফরমেশন সিস্টেম থেকে মাদক জব্দের ডেটা। বিশ্লেষণে ইউরিনালাইসিস কোম্পানি মিলেনিয়াম হেলথ, একটি স্বীকৃত ড্রাগ পরীক্ষার বিশেষায়িত পরীক্ষাগার দ্বারা প্রদত্ত পদার্থ ব্যবহারের চিকিৎসায় রোগীদের তথ্য পর্যালোচনা করা হয়েছে। যদিও ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে জাতীয়ভাবে ওভারডোজ হ্রাস পেয়েছে, কাউন্টি স্তরের তথ্য উপলব্ধ থাকা সাম্প্রতিকতম মাস, সেই সময় কিছু মার্কিন কাউন্টিতে এগুলো ১২০% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। রাজ্য স্তরের তথ্য, যা এই বছরের এপ্রিল পর্যন্ত পাওয়া যায়, দেখায় যে জানুয়ারিতে মৃত্যুর আবার বাড়তে শুরু করেছে। অ্যারিজোনায় সর্বোচ্চ স্তরের কাছাকাছি পৌঁছেছে এবং ডেলাওয়্যার, হাইওয়ে, মিনেসোটা, নিউ মেক্সিকো এবং ওয়াশিংটনে আরও সামান্য বৃদ্ধি পেয়েছে।